নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তাশা। আজ ভোর রাতে অলমোস্ট 70% চার্জ নিয়ে আমরা ভাইজ্যাক থেকে স্টার্ট করলাম হায়দ্রাবাদের দিকে। এখন বাজে ভোর 5টা। আমরা টুমি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে ইন্ডিয়ান পাম্প আছে। ইন্ডিয়ান পাম্পে আমরা গাড়িটাকে চার্জে বসিয়েছি। সকাল হচ্ছে, আকাশের কালার চেঞ্জ হচ্ছে, দেখে খুব ভাল লাগছে। খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো একটা খুব মিষ্টি পরিবেশ হয়ে আছে। আকাশটার কালারটা একদমই চেঞ্জ হচ্ছে। এদিকে ওপর দিকে দেখলে এখনো মুন দেখা যাচ্ছে। তো খুব মেসমারাইজিং একটা ওয়েদার হয়ে আছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পাশেই হাইওয়ে গাড়িগুলো যাচ্ছে, সঙ্গে গরম গরম চা। এখন একটু একটু আলো ফুটেছে আকাশে, তাই জায়গাটা একটু দেখাই। এত সুন্দর একটা মিষ্টি জায়গা। এখানে একটা পিছনে এত সুন্দর একটা ছোট্ট পাহাড়। এখানে একটা খাওয়ার দোকান আছে, আর এখানে একটা লজ তৈরি হচ্ছে। এইদিকে প্রচুর জিনিসপত্র দোকান আছে, লাইক ফ্যান্সি সুভিনিয়ার্স এর। আর এখানে টি টাইম, আমরা এখান থেকে চাটা খেলাম। এখানে অনেক গাড়ি আসছে, দাঁড়াচ্ছে। ওটা চার্জিং পয়েন্ট, ওখানে চার্জ হচ্ছে গাড়ি। আর কিছুক্ষণ চার্জ দিয়ে আমরা বেরোবো। বাট এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা দেখে প্রচন্ড ভালো লাগছে। তো এইরকম সুন্দর জায়গা কে উপভোগ করা, এটাই মনে হয় রোড ট্রিপস এর একটা, মানে কি বলবো, মেজর আকর্ষণ। এই আকর্ষণটার জন্যই হয়তো মানুষ রোড ট্রিপ করতে এত বেশি ভালোবাসে। এগিয়ে চললাম আমরা ভাইজ্যাকের এই বাইপাস রুটটা চুজ করেছিলাম। অপূর্ব রাস্তাঘাট এবং খুব সাজানো। জেনারেলি এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদ পৌঁছতে সাহায্য করে। এত ক্লিন রাস্তা কিন্তু ডেফিনেটলি একটা এক্সাম্পল সেট করে। সেদিন ছিল তেলেঙ্গানাতে ভোটের রেজাল্ট, তাই রাস্তা খুব ফাঁকা ছিল। রাস্তার চারপাশটাও ভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো ছিল। রাস্তা ছিল বেশ চওড়া, আর রোড কন্ডিশনও খুব খুব ভালো। এদিকে রাস্তা কিন্তু সত্যি প্রশংসা পাওয়ারই যোগ্য। রাস্তায় গাড়ি চালিয়ে আলাদাই মজা। এখন ইলুরু পৌঁছলাম। এখন বাজে সকাল 9টা। আমরা ইলুরু পৌঁছেছি এবং গারুদা ফুড কোর্টে আমরা ব্রেকফাস্ট করব। সাথে আমাদের গাড়িটাকেও একটু ব্রেকফাস্ট করতে দেব, মানে গাড়িটাকেও একটু চার্জে বসাবো। তো আমরা কালকে যে টেকনিকটা ফলো করছিলাম, সেম টেকনিকই আমরা আজকেও ইউজ করছি। আমাদের আগের ভিডিওতে যেটা মেনশনড আছে, আমরা যখন বাফার কিলোমিটার্স অ্যাটলিস্ট 30 কিলোমিটার্স টু 40 কিলোমিটার্স আমাদের হাতে থাকছে, তখন আমরা নেক্সট চার্জিং এ বসিয়ে দিচ্ছি। তো যেখানে আমরা এরকম ফুড কোর্টই চুজ করছি যেখানে থাকছে চার্জার্স। যেরকম লাঞ্চ আর ব্রেকফাস্টে আমরা যখনই দাঁড়াচ্ছি, আমরা এমন ফুড কোর্টেই দাঁড়াচ্ছি যেখানে চার্জার্স আছে। তো গারুদাতে আছে, আর তাই গারুদাতে আমরা আমাদের আজকের সেকেন্ড চার্জিং করছি। ফুড কোর্টটা বেশ সুন্দর, অনেক কিছু আছে। যেরকম একটা প্লে স্টেশন আছে বাচ্চাদের জন্য, কিডস সেকশন যেটাকে বলছে। সামনে কেএফসিও আছে, ওই বিল্ডিংটা হচ্ছে কেএফসি। আর এদিকে এরকম ছোট ছোট আইসক্রিম পার্লার, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ধোসা অর্ডার দিয়েছি, তো আমাদেরকে এক্সট্রা চাটনি গুলো দিয়ে গেল, উইচ লুকস ভেরি ডিলিশিয়াস। আর সাথে এখানে ভোটের রেজাল্টসও চলছে তেলেঙ্গানার। How is the food? দারুণ খেতে ডালটা, সাম্বার দারুণ। ওকে, গারুদা ফুড কোর্টে 1 ঘন্টা চার্জ করে আমরা ইলুরু থেকে এখন এক্সিট নিচ্ছি। ডান দিকে গারুদা ফুড কোর্ট ছাড়িয়ে আমরা এখন ইউ টার্ন নিয়ে আবার এগিয়ে চললাম আমাদের পথে। দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলছিল। বাইরের ওয়েদারের লোভে পড়ে জানলাটা খুলে প্রাকৃতিক হাওয়া অনুভব করছিলাম। এ কিন্তু এক বিরল অভিজ্ঞতা। যতই আধুনিকতার উৎসাহে
আমরা এসিতে থাকি না কেন, প্রকৃতিকে টেক্কা দেওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। আমাদের ইচ্ছে ছিল একটু এখানে দাঁড়িয়ে ডাব খাওয়ার, কিন্তু এত গরম। এটা আমরা বিজয়ওয়াড়া সিটি ক্রস করছি, বাইপাস করছি, তো আমরা এখানে আজকে দাঁড়াচ্ছি না, আমরা একটু এগিয়ে যাব। এখন বাজে 1টা। আমরা তেলেঙ্গানা ঢোকার ঠিক আগে একটা চার্জিং হাবে দাঁড়িয়েছি। এখানে অলরেডি আমরা ঢোকার আগেই একটা গাড়ি চার্জ হচ্ছিল, বাট যেহেতু এটা ডুয়েল চার্জার, ওর জন্য আমরা আমাদের একটা চার্জে বসিয়ে দিয়েছি এবং চার্জিং স্টার্ট হয়ে গেছে। এরপর আমরা একদম ডিরেক্ট ঢুকে যাব তেলেঙ্গানা। পর আমাদের নেক্সট স্টপ হবে এক্স্যাক্টলি লাইক হায়দ্রাবাদ ঢোকার একটু আগেই, আর সেটাই আমাদের হবে আজকে লাস্ট চার্জিং। সো আজকে আমরা থার্ড চার্জিং দিচ্ছি। এটা বাইকেরও চার্জিং এর ব্যবস্থা আছে, আর এই যে হাইওয়ের একদম পাশেই, তো উইচ মেক্স ইট ভেরি কনভিনিয়েন্ট ফর ইভি ড্রাইভার্স। আর গাড়িটা এখানে চার্জ হোক ততক্ষণে আমরা একটু কোথায় লাঞ্চ পাওয়া যাচ্ছে। যেহেতু এখনো আন্ধ্রায় খুবই রোদ আর প্রচন্ড গরমও এখানে, তো আমরা তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চার্জ করে বেরিয়ে যাব টু আর নেক্সট ডেস্টিনেশন সূর্যাপেট। স্টেশনের কাছাকাছি কোনো খাবারের দোকান আমরা পাইনি, তো আমাদের সাথে যে স্ন্যাক্স গুলো ছিল আমরা সেগুলোই খেয়েছি। খেয়ে আমরা আবার স্টার্ট করেছি, আর অলরেডি তেলেঙ্গানা ঢুকছি। এখানে একটা খুব সুন্দর জলাশয় ছিল, যেটা খুব ভাল লাগছে দেখতে। আর এবার আমরা তেলেঙ্গানা বর্ডার ক্রস করে ঢুকে গেছি। তো এখান থেকে আমরা একটু ডিসিশন চেঞ্জ করলাম, আমরা সূর্যাপেটে দাঁড়াবো না, আমরা সূর্যাপেট থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। যেহেতু আমরা এখানে অলরেডি কিছুটা চার্জিং করে নিয়েছি, তো আমরা একটু তাই জন্য এগিয়ে যাব। সূর্যাপেট একদমই কাছে হয়ে যাবে, তো সূর্যাপেটে আমরা দাঁড়াবো না। হায়দ্রাবাদ যত কাছে আসছিল মনে আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল এই তো এবার বাড়ি পৌঁছে যাব। কিন্তু এই ভাবতে ভাবতে দুজনকে একটা প্রশ্ন করে ফেললাম, আমরা তো বাড়ি থেকেই ফিরছি, তাহলে আমরা বাড়ি থেকে ফিরছি নাকি বাড়ি ফিরছি, কোনটা ঠিক? আচ্ছা, আপনারা আমাদেরকে উত্তরটা দিতে পারলে আমাদেরকে কমেন্ট করে জানান। এটা হোটেল ভিভেরা, আমরা হায়দ্রাবাদ ঢুকে গেছি বিকেল 4টে, আর আমরা হায়দ্রাবাদ ঢুকে গেছি। এটা বেসিক্যালি আউটস্কার্টস অফ হায়দ্রাবাদ। তা আমি বললাম এতক্ষণ যে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি আর আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি। তো তোমার কেমন লাগলো? ফাইনালি আমাদের যে এতদিনের এক্সাইটমেন্টটা ছিল যে আমরা টিয়াগো ইভি নিয়ে হায়দ্রাবাদ টু কলকাতা যাবো, আবার কলকাতা টু হায়দ্রাবাদ আসবো, এই এক্সাইটমেন্টটা যে ছিল সেটা হয়ে গেল। তো কেমন লাগছে? হাউ ইজ ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স? Overall experience is nice. In some places, there's few obstacles as the infrastructure is very new. So it's a hard chilo, but we came to learn many things, specifically about my car. So কার খুব ভালো সার্ভিস দিয়েছে, সো এক্স্যাক্টলি ভেরি গুড। এটাকে এখন আমরা মেইনটেনেন্স একটা সার্ভিসিং পেন্ডিং আছে এটা, তো ওটা এখনই এবার গিয়ে বাড়ি পৌঁছে কালকেই দিয়ে দেবো সার্ভিসিং করাতে। অ্যান্ড নো, ইটস প্রিটি গুড কার, খুবই ভালো লাগলো আমার। আর We really cherish the moments, right? Yeah. So that's all. And এরপরে আমি বলে দিচ্ছি যে আমাদের কোথায় কত টাকা লেগেছে চার্জিং এ, আজকের সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। এরপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের চাটা একেবারে খেয়ে তারপরে আমরা আবার গাড়িটা স্টার্ট করলাম এবং বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম ওআরআরে, এবং ওআরআর ধরে আমাদের বাড়ির পথে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে।
ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।